হ্যালো সবাইকে, আমি দেবস্মিতা মাই হ্যাভেন চ্যানেলে সকলকে স্বাগত। আগের দিনে আমি একটা লেখা পোস্ট করেছিলাম, যদিও ওই লেখাটা না পড়ে থাকো তাহলে আগে পড়ে নাও। ওখানে আমি বলেছিলাম বড়নগর কেন বিখ্যাত। বড়নগরে অনেক মন্দিরের ছবি এবং সেই সম্পর্কিত কিছু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো তার মধ্যেই একটা ছিল রাজরাজেশ্বরী মন্দির। আর ওই লেখাতেই আমি বলে দিয়েছিলাম যে আমি প্রত্যেকটা মন্দিরে পারমিশন পাইনি ভিডিও করার। পারমিশন দেওয়া হচ্ছিল, ছবি তোলার পারমিশন ছিল। আমি একটা জায়গায় ভিডিও করার পারমিশন পেয়েছিলাম, সেটা হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির। কারণ ওই মন্দিরের সম্পাদক ছিল স্বর্গীয় হীরেন্দ্রনাথ চাকি, যিনি আমার দাদু। তো ওই সোর্সেই আমি ওখানে ভিডিও করতে পারি, আর ওটাই তোমাদের শেয়ার করব। আমি গেছিলাম বাসন্তী পুজো উপলক্ষে রাজরাজেশ্বরী মন্দির। এই সেই বিশেষ মন্দির, রাজরাজেশ্বরী দেবীর মন্দির। শ্রী শ্রী মদনমোহন বিগ্রহ এবং দেবী দুর্গার বিগ্রহ ও করুণাময়ী দেবীর বিগ্রহ এখানে বিরাজমান। আমরা ওখানে চলে গেছিলাম বাসন্তী পূজা উপলক্ষে। আমাদের নিমন্ত্রণ ছিল, বাইরে টানানো ছিল অনুষ্ঠান সূচি। মন্দিরের প্রবেশ করার দুই পাশেই দেখবে ক্যান্টিন রয়েছে, যেখান থেকে তোমরা নিজেদের খাবার সংগ্রহ করতে পারো। প্রবেশ করতেই দেখি কত ভক্তের সমাবেশ। তারপরে আমার চোখে পড়ে এই পদ্ম পাতায় ভরা এই ছোট্ট জলাশয়। তারপরে চলে যাই, ভোগ বিতরণ করা হচ্ছিল যেখানে, সেখানে খুব সুন্দরভাবে তারা পরিবেশন করছিল। বেরোতে এই দ্বাদশ শিবলিঙ্গ মন্দির, এটা নতুন তৈরি করা হয়েছে, আগের বার দেখিনি। এটা অষ্টমী পুজোর সন্ধ্যার দিন গিয়েই দেখলাম ওখানে হচ্ছে বাসন্তী পুজোকে কেন্দ্র করে সুন্দর মেলা। বাচ্চারা কত আনন্দ করছে, মেলা মানেই তাই সকলের সমাবেশ, কত মানুষের সাথে দেখা হওয়া, কত মানুষের সাথে কথা হওয়া, কত কিছু কেনাকাটি, খাওয়া দাওয়া, সব মিলেই বেশ একটা আনন্দের বিষয়। আর বাচ্চা থাকা মানেই কত কিছুর আবদার। আমিও গেছিলাম আমার ভাইয়ের জন্য, এখানে গিয়ে দুটো পুচকিকে দেখি যে তারা জিনিস কিনছে। তারপর হঠাৎ পাশ করতে দেখি দুটো পরীর সাথে আমার দেখা হয়ে গেছে। কোথা থেকে যে চলে এলো দুটো পরী, একটা সাদা পরী একটা গোলাপি পরী। চলো এবার এদের সাথে একটু কথা বলে নিই। কি সুন্দর করে সেজেছে ওরা। নাম কি? টিয়া। তোমার নাম কি? ওরে বাবা রে। এবার বলবো বিগ্রহ নিয়ে কিছু কথা। আমি আমার দাদুর কাছে শুনেছিলাম বছর 30 আগে রানী ভবানী বড়নগরে যে বাড়ি ছিল, সেই লাগানো যে পরিত্যক্ত মন্দির ছিল, সেখান থেকে এই পিতলের রাজরাজেশ্বরীর মূর্তি চুরি হয়ে গেছিল। তারপর বেশ কিছুদিন পর পুলিশ এই মূর্তিটিকে উদ্ধার করেন এবং পুনঃপ্রতিষ্ঠা করেন। কিন্তু মন্দিরের অবস্থা ধীরে ধীরে খুব শোচনীয় হতে থাকে। সকলের কাছে সাহায্য চাওয়া হয় মন্দিরটিকে সংস্কার করার জন্য। এখানে রাজরাজেশ্বরী মন্দিরের পরিষদদের তালিকা দেওয়া আছে। এখানেই রয়েছে হীরেন্দ্রনাথ চাকির কথা, যিনি বর্তমানে এখন আর নেই, তবুও তার জন্য আমরা এখনও অনেক সম্মান পেয়ে থাকি। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, যার শেখানো পথে এখনও চলছি আর ভবিষ্যতেও চলব। এরপরেই প্রবেশ করলাম মন্দিরের গর্ভগৃহে। তখন মায়ের পুজো হচ্ছিল, সন্ধ্যা আরতি। দেখো মায়ের অপরূপ রূপ কেমন মুগ্ধ করছে। এতক্ষণ এই বিগ্রহের কথায় তোমাদের আমি বলছিলাম। এই মন্দিরটি সংস্কারের জন্য প্রথম যিনি এগিয়ে এসেছিলেন তিনি হলেন রানী ভবানীর বর্তমান বংশধর বৃদ্ধা শুভশ্রী বাগচি। তিনি 6 লক্ষ টাকা দান করেছিলেন। এরপর থেকে শুরু হয় মন্দিরের সংস্কারের কাজ, আর এখন মন্দিরে প্রতিদিন ভগবানের নিত্য সেবা করা হয়। এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে, চাইলে ভক্তরা ভোগও খেতে পারে। আজকের ভিডিওটা এটুকুনি পর্যন্ত। আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা কিন্তু আমার পেজটাকে ফলো করতে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।